কৃষ্ণ মন্ত্র নেওয়ার জন্য যখন গৌরাঙ্গ মহাপ্রভু আমার ঘর গৃহ ত্যাগ করে চলে গেছেন, সেই ভোর হতে না হতেই বিষ্ণুপ্রিয়া যাকে তার গৌরাঙ্গ প্রভু নিয়ে তখন মায়ের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে বললেন, মা গো মা ওঠো, তোমার ছেলে আর নেই, সে কোথায় চলে গেছে দেখতে পাচ্ছি না। তখন সচিমাতা বললেন, বিষ্ণুপ্রিয়া কেঁদো না, সেই জীবকে উদ্ধার করার জন্য কৃষ্ণ মন্ত্র দিতে গেছে, তুমি কেঁদো না মা, কেঁদো না। তখন সচিমাতা বলছে, সচিমাতাকে সে বলছে, সচিমাতা গো সচিমাতা গো, আমি চার যুগের হই জনম দুঃখিনী, সচিমাতা গো, আমি চার যুগের হই জনম দুঃখিনী, আমার দুঃখে দুঃখে জনম গেল, তবু না হলাম সুখী, আমি চার যুগে হই জনম দুঃখিনী, সত্য যুগে ছিলাম আমি গো মা, সত্য নারায়ণী, আমি দুর্বাসার অভিশাপে হলাম মর্তবাসিনী মা, চার যুগে হই জনম দুঃখিনী, আমি ত্রেতাযুগে ছিলাম গো মা, রামের ঘরণী, আমার বাজি হলো মাতা, বনবাসিনী রে, বনবাসিনী, চার যুগে হই জনম দুঃখিনী, দাপরেতে ছিলাম আমি গো মা, আয়ান ধরণী, আয়ান ধরণী, আমার শাশুড়ি নদী বাড়ি, আমার বলে কৃষ্ণ কলঙ্কিনী মা, আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী, চার যুগের হই জনম দুঃখিনী, কলি যুগে হইলাম আমি গো মা, রামের ঘরণী, রামের ঘরণী, আমার অকালে ছাড়িয়া পড়ি, মাগো আমি বড় মন্দভাগী মা, আমি মন্দভাগী, সচিমাতা গো
যুগের হই জনম দুঃখী, আমি চার যুগের